আজ আমরা খণ্ডগিরি ও উদয়গিরির পথে। অবশেষে খণ্ডগিরি ও উদয়গিরি পৌঁছে গেলাম এবং এখানে প্রবেশের জন্য টিকিট কেটে নিলাম। এটি খণ্ডগিরি। টিকিট কাটার সময় জেনে রাখবেন অনলাইনে পেমেন্ট করলে কম টাকা দিতে হয় এবং অফলাইনে পেমেন্ট করলে বেশি টাকা দিতে হয়। এই রাস্তা বরাবর খণ্ডগিরির ওপরে উঠতে হয়। খণ্ডগিরিটি খুবই সুন্দর। খণ্ডগিরিটি ঘিরে মোট 15টি গুহা আছে, যার মধ্যে 12টির নাম আছে এবং 3টির নামহীন। ঐতিহাসিক মতে এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীনের সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। খণ্ডগিরি থেকে উদয়গিরির মন্দির দেখলাম। আগেই বলেছিলাম এই পথ ধরে খণ্ডগিরির ওপরে উঠতে হবে। খণ্ডগিরির ওপরের দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবে। এইবার আমরা আস্তে আস্তে খণ্ডগিরির সর্বোচ্চ স্থানে উঠছি। অবশেষে আমরা খণ্ডগিরির সর্বোচ্চ স্থানে পৌঁছে গেলাম ও খণ্ডগিরির সর্বোচ্চ স্থান থেকে চারিদিকে মনোরম দৃশ্য উপভোগ করলাম। ভুবনেশ্বর শহর থেকে 10 কিলোমিটার দূরে খণ্ডগিরি ও উদয়গিরি অবস্থিত। এইবার খণ্ডগিরির এক একটি গুহার পরিদর্শন করলাম। গুহাগুলির নাম হলো তাতুয়া গুম্ফা 1, তাতুয়া গুম্ফা 2, অনন্ত গুম্ফা, তেন্তুলি গুম্ফা, খণ্ডগিরি গুম্ফা, ধ্যান গুম্ফা, নবমুনি গুম্ফা, রড়ভুজি গুম্ফা, ত্রিশূল গুম্ফা, অম্বিকা গুম্ফা, ললাটেদু, খেসরি গুম্ফা, একাদশী গুম্ফা। এই রকম 12টি গুহার নাম আছে ও 3টি গুহা নামহীন। খণ্ডগিরির অপর অংশের গুহার পরিদর্শন করলাম। এইবার আপনাদেরকে একের পর এক গুহাগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। এইগুলি হলো এক একটি গুহার নাম।
এইবার আমরা উদয়গিরিতে উঠছি। উদয়গিরিতে 18টি গুহা রয়েছে, যেগুলি হলো রানী গুম্পা, বাজাহারা গুম্পা, ছোট হাতি গুম্পা, অলকাপুরী গুম্পা, জয় বিজয় গুম্পা, পানাস গুম্পা, ঠাকুরানী গুম্পা, পাতালপুরী গুম্পা, মঞ্জপুরী গুম্পা, গণেশ গুম্পা, জাম্বেশভরা গুম্পা, ব্যাঘ্র গুম্পা, সর্প গুম্পা, হাতি গুম্পা, ধ্যানহারা গুম্পা, হরিদাস গুম্পা, জগন্নাথ গুম্পা ও রোসাই গুম্পা। এই পথ ধরেই উদয়গিরির ওপরে উঠতে হবে। উদয়গিরি থেকে খণ্ডগিরি দর্শন করলাম। উদয়গিরি খণ্ডগিরি পাশাপাশি অবস্থিত। এটি হলো উদয়গিরি মন্দিরের প্রবেশপথ ও এটি উদয়গিরির মন্দির। এইবার মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এবার বলি কিভাবে আসবেন আপনারা এখানে। ভুবনেশ্বরের পাশের বাসস্ট্যান্ড থেকে এখানে সরাসরি বাসে আসতে পারবেন ও অটো এবং কার বুক করেও এখানে আসতে পারবেন। আমরা এইবার লিঙ্গরাজ মন্দিরের পথে চললাম। লিঙ্গরাজ মন্দিরের পথে যাওয়ার সময় ভুবনেশ্বর শহরে কিছু সুন্দর দৃশ্য ঘুরিয়ে দেখাচ্ছি। অবশেষে আমরা লিঙ্গরাজ মন্দিরে পৌঁছে গেলাম। এটি লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বর শহরে অবস্থিত। মূল মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই আপনাদেরকে মন্দিরের বাইরে থেকেই মন্দিরটি দেখাবো। মন্দিরের বাইরে একটি ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকেই মন্দিরটি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। এটি লিঙ্গরাজ মন্দিরের মূল প্রবেশপথ। এইবার লিঙ্গরাজ মন্দিরের চারিদিকটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। লিঙ্গরাজ মন্দিরের চারিদিকের দৃশ্য। আমরা এখন ওয়াচ টাওয়ারে। এটি লিঙ্গরাজ মন্দিরের ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরটি সম্বন্ধে বলতে গেলে মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য কলা ও মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গীয়কৃত। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে, যেগুলি হচ্ছে বিমান, জগমোহন, নাট্য মন্দির ও ভোগ মণ্ডপ। ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে। কেন্দ্রীয় মন্দিরটি 180 ফুট উঁচু। মন্দির চত্বরটি সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।